আমি বিমল কলকাতার মেসো থেকে পড়াশোনা করি। কলকাতা থেকে ট্রেনে আমাদের গ্রামের স্টেশনে পৌঁছতে প্রায় ঘন্টার 3 সময় লেগে যায়। ফার্স্ট ট্রেন সেই ভোর 5টায়, তাতে গেলে আমাদের মাঝদিয়া রেল স্টেশনে পৌঁছতে সকাল 8টা 8:30 বেজে যায়। স্টেশন থেকে নেমে আরও 5 কোষ হাঁটা পথ। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও ঘন্টা 2। এর পরের ট্রেন সকাল 9টায়, তারপরে দুপুর 2টোয়, আর লাস্ট ট্রেন সেই সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টার ট্রেনে গেলে স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 9টা। তারপর 5 কোষ হাঁটা পথ, তারপরে বাড়ি ফিরতে রাত 11টা। তাই সাধারণত আমি শেষ ট্রেনে বাড়ি ফিরি না। আমি প্রত্যেক শনিবার দুপুর 2টোর ট্রেনেই দেশে ফিরি। তাতে একটু সুবিধা হয়, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছতে পারি। কিন্তু গত 3 সপ্তাহ বাড়ি ফিরতে পারিনি, কলেজে পরীক্ষা থাকায়। আজ পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছি, কিন্তু দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি। অগত্যা তাই সন্ধ্যে 6টার ট্রেনেই বাড়ি ফিরতে। ও কাকু, মুকুন্দপুর যাবে? না না, এত দূরে সবাই নিয়ে গেলে ফিরে আসতে যে রাত 1টা বেজে যাবে। ডবল ভাড়া দিচ্ছি, চলুন না। না না, আমি যেতে পারবো না। রিক্সা না পেয়ে বিমল হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একটা রাস্তার মোড়ে উপস্থিত হলো। রাত তখন 11টা বাজে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন গ্রামের মানুষ খেয়া নৌকো এপার ওপার করত। কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে। গ্রামের লোক তাই এই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। বিমল রাস্তা দিয়ে নামতে যাবে, হঠাৎ সামনের দিকে নজর পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখল ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে ওর দিকে এগিয়ে আসছে। রাস্তায় তার কোনো পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে তার দিকে। বিমল ভয়ে এক পাও এগোতে পারছে না। মূর্তিটা তার দিকে এগিয়ে আসতে আসতেই জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? আগে আমি কে? বলতে বলতে মূর্তিটা তার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। মূর্তিটা তার মুখের সামনে এসে জিজ্ঞাসা করলো, কে কে তুমি? ও তুমি বিমল, ধীরেশ দার ছেলে? ও নসু কাকা, আপনি? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমার নসু কাকা। এই রাত বিরেতে হঠাৎ কাউকে দেখলে তো ভয় পাবারই কথা। তা বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারেনি, তাই সন্ধ্যে 6টার ট্রেনেই আসতে হলো।
তা আজকের এই অমাবস্যা রাতে না এলেই তো পারতে। এই রাত বেড়েতে আসা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে হরিচরণ চাটুর্যের বাড়িতে ডাকাত পড়েছিল। তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? জমিদার বাবু হঠাৎ ডেকে পাঠিয়েছেন যে তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্থান করতে হবে। যতই রাত হোক আমাকে যে যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছে। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি কে উঠেই যাচ্ছি। তা বাবা, তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? কই, না তো, কাউকে দেখতে পেলাম না তো। চারিদিকে এত অন্ধকার যে, তাই হয়তো দেখতে পাওনি। তা বাবা, তুমি একলা এত রাত্রিরে এসে ভালো করনি। চলো, আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আপনি আবার এত কষ্ট করতে যাবেন? আর আপনারও তো তারা আছে। সে কি হয় বাবা, এই রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? ধীরেশ দা শুনলে যে আমার ওপর রাগ করবে, বলবে তুমি খোকাকে কেন এই অবস্থায় একলা ফেলে চলে গেলে। এই কথা বলে নসু কাকা বিমলকে সঙ্গে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল। রাস্তায় যেতে যেতে নসু কাকা বিমলকে বলতে লাগলেন, তা বাবা, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি কেন? সেই জন্য ধীরেশ দা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বাবা মায়ের বয়স হয়েছে। তোমারা যতই পড়াশোনা থাক না কেন, সপ্তাহ অন্তর একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে যখন বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবের মনে কি কষ্ট হয়। এই কথা শুনে বিমল কোনো জবাব দিতে পারল না। সে চুপচাপ নসু কাকার সঙ্গে চলতে লাগলো। যখন বাড়ির কাছাকাছি এসেছে তখন নসু কাকা বললেন, ওই দেখো বাবা, তোমাদের বাড়ি চলে এসেছে। এবার আর কোনো ভয় নেই। আমি চলি, আমার খুব তাড়া আছে। বাবা, ও বাবা, দরজা খোলো। মা, ও মা, দরজা খোলো, আমি এসেছি গো। বাবা, ও বাবা, দরজা খোলো। মা, ও মা, দরজা খোলো, আমি এসেছি গো। খোকা, তুই এসেছিস? এত রাত করলি কেন বাবা? আমরা কত রাত পর্যন্ত জেগে বসেছিলাম। কোন ট্রেনে এলি? দুপুরের ট্রেনে আসতে পারলি না? দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে সবকিছু গুছিয়ে রেডি হতে হতে দেরি হয়ে গেল, তাই সন্ধ্যার ট্রেনে এসেছি। তাই বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয়? জানো তুমি বাড়ি ফিরতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল জানো? আর কদিন আগে হরিণ চাটুর্যের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি তো আর অত শত জানতাম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে। তিনি তো আমাকে সবকিছু বললেন, আর তিনিই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। নসু? তোমাদের ওই নসু কাকা? হ্যাঁ, তার সঙ্গেই তো আমার রাস্তায় দেখা হলো। তিনি জমিদার বাবুদের বাড়িতে যাচ্ছিলেন। তার বড় ছেলে নাকি মরা মরা অবস্থা, শান্তি সস্তায়ন করতে সেখানে যাচ্ছেন। তিনিই তো বললেন সব। তুমি ঠিক দেখেছ?
তোমাদের নসু কাকাই ছিলেন? তিনি তোমার সঙ্গে কথাও বলেছে? তুমি কি সব আবল তাবল বকছো? বারে, আমি ভুল দেখবো কেন? আমি কি নসু কাকাকে চিনি না? কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম,